সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি এবং বামেরা। তারপরে গোলমাল শুরু। কোথাও প্রার্থী বদলের দাবিতে ভাঙচুর, কোথাও বিক্ষোভ। সোমবার 144 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই গোলমাল শুরু। সোমবার রাতেই বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। এ ছবি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। তার নাম সামনে আসতেই কর্মী সমর্থকদের বিক্ষোভ। সোমবার রাতে জেলা বিজেপি কার্যালয়ে চলে ভাঙচুর। মঙ্গলবার সকালে বিক্ষোভ। অভিযোগ, পরিতোষ দাস টাকার জোরে টিকিট কিনেছেন, তাই তাকে বদলের দাবি। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কেউরও পছন্দ নেই। তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। উনি 3 বছর হয়েছে বিজেপিতে আসছে। আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ঠিকভাবে এখনো চেনেই না। আমার মনে হয় এটা খুব বড় বিষয় না, কারণ আমাদের দলের যারা কর্মী তারা একটা আদর্শ নিয়ে দল পরিচালনা করে। সুতরাং ওরা সবাই অনুভব করবে যে দল যাকে আমার টিকিট দিয়েছে তাকে আমাদের বিজয়ী করার দায়িত্ব। আমি আশাবাদী ওরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে, যাতে আমি ভোটের ক্যাম্পেইনটা সঠিকভাবে করতে পারি। সত্যনারায়ণ মুখোপাধ্যায় ছাতনার বিজেপি বিধায়ক, পেশায় স্কুল শিক্ষক। তাকেই আবার টিকিট দিয়েছে বিজেপি। নাম ঘোষণা হতেই এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি, বিজেপি বিধায়ক ভূমিপুত্র নন, তাকে এলাকায় পাওয়াই যায় না, তাকে কেন ফের টিকিট দেওয়া হলো? সত্যনারায়ণকে যদি টিকিটটি দিয়েছে দলে, কিন্তু সত্যনারায়ণ জিততে পারবে না, ছাতনার মাটিতে হেরে যাবে। আর আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, ছাতনার ভূমিপুত্র চাই। সত্যনারায়ণ তো বাহিরাগত। আমরা সত্যনারায়ণ মুখার্জিকে চাইছি না বিজেপি প্রার্থী হিসাবে। উনি বিগত 5 বছরে কোনো কাজ করেননি, মানুষের পাশে দাঁড়ায়নি। বিপদে আপদে ডাকলে ওনাকে পাওয়া যায় না। প্রার্থীটা খুব শীঘ্রই যদি চেঞ্জ করা যায় খুবই ভালো হয়, নাহলে ছাতনা সিটটা কিন্তু বিজেপি হেরে যাবে। একই ছবি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। এখানে এবার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। সোমবার তার নাম ঘোষণার পরেই শুরু বিজেপি কর্মীদের বিক্ষোভ, প্রার্থী বদলের দাবিতে। করণদিঘিবাসী বুথ নিয়ে নেতৃত্ব নিয়ে কেউ মেনে নিতে পারছে না। এই ক্যান্ডিডেট করণদিঘির হয়ে আমরা করণদিঘিবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। গত বছরের জুন মাস নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর বিজয় মিছিল। বোমায় প্রাণ যায় ক্লাস 4-এর তামান্না খাতুনের। তার মা সাবিনা ইয়াসমিনকে এবার কালীগঞ্জ থেকে প্রার্থী করেছে সিপিআইএম। এ নিয়েই দলের মধ্যে ক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সে একজন সাধারণ ভোটার। সে এজি সদস্য নয়, পার্টির কোনো নেতৃত্বেও নাই। সেরকম একজনকে প্রার্থী করেছে এখানে। যারা বুথ লেভেলে কাজ করে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। 5টা আঙুল কিন্তু সমান নয়, সমান যায় না। আমাদের ফ্যামিলিতে 5টা ছেলে থাকে, 5টা ছেলেও কিন্তু সমান যায় না। তেমনই হয়তো পার্টিতে 5 জন থাকে, তো 5 জন সমান যায় না। বিক্ষোভ দেখাচ্ছে, হয়তো আজকে দেখাচ্ছে কালকে না দেখাতেও পারে। হয়তো হঠাৎ করে আজকে নামটা শুনেছে, অনেকজন আর অনেক রকম আশাবাদী থাকতে পারে। নিউজ 18 বাংলা।